মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরণ পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরণ পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, পরে রবে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। উপস্থিত জলসার সভাপতি মহাশয় ও আমার সামনে বসে থাকা দূর-দূরান্ত থেকে ছুটে আসা ভাই সকল ও বাপ দাদাজিরা আমার, সর্বপ্রথম সেই মহান তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জলসা মাহফিলে, এই নবীর হাদিসের একটি মাহফিলে, একটি জলসা মাজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার মাখলুকাতের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ অতি উত্তম করে সৃষ্টি করেছেন, এই মহান রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যায় না, ও যায়নি ও যাবেও না। তাই তিনারি কিতাব হতে একটি তার ছোট্ট লাভসের দ্বারাই তার প্রশংসা করে শেষ করি। তাই প্রাণ খুলে মোহাব্বতের সাথে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আখির নবী তাজদারে মাদানী, নবী কুলে শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকল বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আজকে এই মাদ্রাসার জালসায় মাহফিলে, এই স্টেজে আপনাদের সামনে ও সম্মুখে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনুল মাজিদ থেকে দুই জায়গা থেকে দুইখানা আয়াত পরিবেশন করেছি ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা সহিহ হাদিস তুলে ধরেছি। সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার সেই কিতাবের আয়াতকে সামনে রেখে ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে সময়কে শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে, আমরা জানি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পিছনে কোনো কারণ রেখেছিলেন। যেমনটি ভাবে আপনার ছেলেকে আপনি স্কুলে পাঠান,
তবুও পর্যন্ত আপনার উদ্দেশ্য নিয়ে। কারণ আপনি যখন স্কুলে পাঠাতে যাবেন, আপনি যখন মাদ্রাসায় পাঠাতে যাবেন, তখন আপনার একটি উদ্দেশ্য থাকবে যে আমার ছেলেটি সেই মাদ্রাসাতে গিয়ে পড়াশোনা করি, আমাকে দুমুঠো খাবার খাওয়াবে, আমাকে দুমুঠো বুড়তিকাল আমাকে দুমুঠো খাবার দেবে, মানুষের কাছে আমার নাম করবে, আমার যাবতীয় জায়গায় প্রত্যেকটি জায়গায় আমার সেই ছেলে শানে থাকবে, নাম গুনাবে, নাম কামাতে থাকবে, টাকা ইনকাম করবে, সরল জীবন যাপন করবে, সঠিক জীবন যাপন করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেইভাবে সঠিক জীবন যাপন করতে বলেছেন তার রাস্তায় সে চলাফেরা করবে। এই মন্তব্যে আমরা আমাদের ছেলেগুলোকে, আমরা সেই ছেলেগুলোকে স্কুলে ভর্তি করে থাকি, মাদ্রাসায় ভর্তি করে থাকি। তেমনটি ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আরে পৃথিবীর মানবেরা তোমরা শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার কোনো একটি উদ্দেশ্যের কারণে। কি উদ্দেশ্য? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানব ও জিন জাতিগণ তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কারণ কারো মূর্তি পূজা করার জন্য নয়, আর অন্য কারো ইবাদত করার জন্য নয়, বরঞ্চ তোমাকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কিন্তু আমরা হতভাগা বান্দা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভুলে গিয়েছি। তার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি বলো আমার কাছে চাও যে আমাকে সঠিক পথ দেখাও। প্রত্যেক ওয়াক্তের নামাজে আমরা এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে থাকি, কিন্তু আমরা যদি এই সিরাতাল মুস্তাকিমের মধ্যে না হই তবে আমরা যাব কোথায়? এই মানব যেমন ভাবে আপনি স্কুলে ভর্তি করেছেন আপনার ছেলেকে, আপনার ছেলেটি যদি পড়াশোনা না করে তবে আপনার ছেলের একবার ইমতিহান হবে, দুইবার ইমতিহান হবে, পরীক্ষা হবে, তাতে টেস্ট করে যদি পরীক্ষাতে পাস হতে পারে তবে আপনি আপনার ছেলেটিকে ভালোবাসতে থাকবেন, নচেত আপনার ছেলেটিকে দূরে ফেলতে চাইবেন। তেমনটি ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আরে পৃথিবীর মানবেরা শুনে নাও, আমি তোমাকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করলাম। তুমি যদি আমার ইবাদত না করো তবে আমি তোমার জন্য এমন এক জিনিস রেখেছি যে জিনিস থেকে প্রত্যেক মানব জাতি, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে শিখ হোক, সে ঈসাই হোক, যাবতীয় মানব জাতি সেই জায়গা থেকে বঞ্চিত হতে চায়। কি জায়গাটির নাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? পৃথিবীর মানব জাতিগণ তুমি যদি ভালো করো তবে তোমার জন্য আমি সেই জান্নাতকে রেখেছি, আর তুমি যদি খারাপ করো তার জন্য আমি জাহান্নামকে রেখেছি। সেই মর্মে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বিবরণে কি বলতেছেন এই বিষয়ে আলোকপাত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের সামনে বর্ণনা করতেছেন, কি করছেন? যে আমি স্বপ্নে কি কি দেখলাম, মেরাজের রাত্রে যে আমাকে নিয়ে যাওয়া হলো আমি কি কি দেখতে পেলাম। আল্লাহর নবী কি বলছেন শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি স্বপ্নে দেখলাম দুইজন লোক আমার কাছে এসে আমাকে ডাকছে, বলছে নবী চলেন, ওই যে বিশাল পাহাড় ওখানে আপনাকে যেতে হবে, আপনি চলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত উঁচু জায়গা, এত উঁচু জায়গাতে আমি চড়তে পারবো না। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওই দুই লোক বললেন, আমরা আছি, আপনাকে সহযোগিতা করে দেব, আপনি চলেন। আমার নবী বলছেন, আমি যেতে লাগলাম, যেতে 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 কিছু দূর যাওয়ার পরে আমি দেখতে পেলাম কিছুগুলো লোক এত চিৎকার করছে, এত চিৎকার করেছে, যাদের চিৎকারের আওয়াজে আমার যেন বুকখানা ফেটে যায়। আমি জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলাম, জিবরাইল আমিন তুমি বলো
এরা কারা, কোন অপরাধে এমন শাস্তি হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফাইন তালাকাবি, আপনি আরো বেড়ে চলুন, আরো বেড়ে চলুন। আমার নবী বলতে লাগলেন, আমি আরো বেড়ে যেতে লাগলাম। যেতে 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 কিছু দূর যাওয়ার পরে আমি দেখতে পেলাম কিছুগুলো লোকের পা গুলোকে উপরে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, তাদের মাথাগুলোকে নিচে দিকে রাখা হয়েছে। এমন দৃশ্য হওয়ার কারণে, এমন কথা, এমন জিনিস শাস্তি দেওয়ার কারণে তাদের মুখগুলো দিয়ে রক্ত বের হচ্ছে, তাদের গালগুলো ফেটে গেছে। এমন দৃশ্য দেখার কারণে আমার নবী সহ্য করতে পারলেন না। নবী জিজ্ঞেস করে বসলেন, জিবরাইল আমিন, তুমি বলো এরা কারা, কোন অপরাধে এমন শাস্তি হচ্ছে তুমি বলো। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সুফিয়ান মুজরামিন রাহমাতুল লিল আলামিন, এরা ওই সকল নাফরমান বান্দা বান্দিরা যারা দুনিয়ার বুকে রোজা মাসের সিয়াম পালন করেনি। 12টি মাসের মধ্যে একখানা উত্তম মাস পেয়ে গিয়েছিল, একখানা বরকতময় মাস পেয়ে গিয়েছিল, তবুও পর্যন্ত আল্লাহকে খুশি রাখেনি, আল্লাহকে ভালোবেসে আল্লাহর সাথে মহব্বত জড়িত হয়নি, সেই মাসটিতে উপবাস থাকেনি, সেই মাসটিতে সে উপবাস থাকেনি, রমজান মাসের সিয়াম পালন করেনি। এই কারণে এই রকম লোকগুলোর এমন শাস্তি হচ্ছে। জিবরাইল আমিন বললেন, আপনি আরো বেড়ে যান। আল্লাহর নবী বলছেন, আমি আরো যেতে লাগলাম। যেতে 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 কিছু দূর যাওয়ার পরে আমি একখানা বিশাল সমুদ্র দেখতে পেলাম। যেই সমুদ্রটি কোনো দুধের নয়, যেই সমুদ্রটি কোনো মধুর নয়, যেই সমুদ্রটি কোনো পানির নয়, যেই সমুদ্রটি কোনো শরাবের নয়, সেই সমুদ্রটি কিসের? সেই সমুদ্রটি এক দুর্গন্ধযুক্ত রক্তের সমুদ্র। সেই সমুদ্রতে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের লোককে দেখতে পেলেন। দেখলেন কি, সেই জায়গায় কিছুগুলো লোক সেখানে হাবুডুবু খাচ্ছে আর উঠছে। অবশেষে তারা সাঁতার কাটতে 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 তারা সে উপর দিকে প্রান্তে পৌঁছে যাচ্ছে। তারপর আবার সেখানকার ফারিস্তাগণ মোতায়েন করা রয়েছে, সেখানকার ফারিস্তাগণ আবার মেরে দিয়ে তাদেরকে সেই সমুদ্রতে নিক্ষেপ করছে। এমন দৃশ্য দেখার কারণে, এমন দৃশ্য দেখার পর আমার নবী সহ্য করতে পারলেন না, বলে ফেললেন, জিবরাইল আমিন, তুমি বলো এরা কারা, কোন অপরাধে এমন শাস্তি হচ্ছে তুমি বলো। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সকল নাফরমান বান্দা বান্দিরা যারা দুনিয়ার বুকে সুদের সাথে জড়িত ছিল, লোনের সাথে জড়িত ছিল, যারা দুনিয়ার বুকে সুদ খেত, লোন নিত, সুদ খেত, লোন নিত, জমিকে বন্ধক দিত, বাড়ি করার জন্য, টাকা নেওয়ার জন্য জমি বন্ধক দিত। এমন কাজ করার জন্য এমন শাস্তি হচ্ছে, আপনি দেখেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদেরকে সেই সকল গুনাহ জায়গা থেকে আমাদেরকে যাতে সেই রমজান মাসে সিয়াম পালন করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে সেই সুদ ও ঘুষ থেকে বঞ্চিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আপনাদের সামনে বক্তব্য ইতি করছি। ওমা আইনা ইল্লাল বালাগ। আগামী সামনে বছর ইনশাআল্লাহ আসবো, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ডেলিগেট সংগ্রহ করছেন, খুঁজে পাচ্ছেন না,
মাদ্রাসার পিছন দিকে আসবে, পিছন দিকে ডেলিগেট কুপনের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সেখান থেকে সংগ্রহ করে ডেলিগেট পেয়ে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. সম্মানিত মুসলিম সমাজ, আমরা সকলে জানি শামসুল হুদা জামিয়াতুল তালিম সোসাইটি মাদ্রাসা উন্নতি কল্পে বিশাল বড় আলিশান জালসা অনুষ্ঠিত হয়েছে। কাজে প্রায় 2 মাস থেকে জালসার ব্যাপারে ইশতেহারের মাধ্যম দিয়ে মানুষের মুখের কথা দ্বারা শুনে আসছে 4 ডিসেম্বর মাসে জালসা হবে। আলহামদুলিল্লাহ, আজকে সেই সূচনা আরম্ভ হয়েছে। এতক্ষণ ধরে আপনারা পত্র মাদ্রাসার ছাত্ররা অনেকে বক্তব্য রাখলো, অনেকে হামদ না পাঠ করেছে। আলহামদুলিল্লাহ, আপনারা যে কারণে মেহনত করছেন, পরিশ্রম করছেন, শ্রম দিচ্ছেন, হাড় ভাঙা পরিশ্রম করলেন, তার ফলাফল আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। যাই হোক, এখন আপনাদের কাছে অনুরোধ, আপনারা আনাচে কানাচে এদিক ওদিক বসে না থেকে সময়কে অপচয় না করে আল্লাহর ওয়াস্তে জালসা প্যান্ডেলে, জালসা গাহে আসার জন্য সকলকে আহ্বান করছি, অনুরোধ জানাচ্ছি, আপনারা চলে আসুন। ইশতেহার